আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যা গরমকালে দুপুরবেলায় লোকে তৃপ্তি ভরে খেতে পারবে। তো তার জন্য প্রথমেই আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি জল ছাড়াই। আর তার সঙ্গে কেটে রেখেছিলাম কি বলতো, একটা পেঁয়াজ, অল্প ধনেপাতা, আলু আর ফুলকপি। তো এবারে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। যেহেতু ফুলকপি আছে তাই তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। তাতে কি করেছি বলতো, দেখো হলুদ আর নুন দিয়ে দিলাম। কেন বলতো, যাতে মাছেতে আমাকে আলাদাভাবে না লাগাতে হয় নুন হলুদটা। দেখো এবারে মাছটা ছেড়ে দিলাম। তাহলে আমাকে কিন্তু মাছে আলাদাভাবে নুন হলুদ মাখাতে হলো না, আমি তেলে যেহেতু দিয়ে দিয়েছি তাহলে একটা কাজ কিন্তু কমিয়ে দিলাম। তো মাছটাকে হালকা লাল লাল করে ভাজবো, ভেজে কিন্তু তুলে নেবো। তাহলে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেতেই ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তার সঙ্গেই কিন্তু আমি রাঁধুনিটা ফোড়ন দেবো। তাহলে কি হয় বলো তো, তরকারির সেন্টটা কিন্তু অন্যরকম হয়। আর এই গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগে যখন তরকারিটা নামানো হয় সেই টাইমে। এবার তাতে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ওই যে কেটে রেখেছিলাম আলু আর ফুলকপি, তো সেটাকে একসঙ্গে দিয়ে দেবো। আমি কিন্তু আগে কিন্তু ফুলকপি বা আলু ভাজিনি, যেহেতু পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেল হালকা, তো তারপরেই একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুলকপি আর আলুটা একটু লাল লাল করে ভাজবো। আর আমার বাড়িতে আমার ছেলে আর আমার কর্তা দুজনে ফুলকপি মানে যেখানেই দেখতে হবে কিনে নিয়ে চলে আসবে যে কোনো টাইমে। তো তাই রান্না তো করতেই হবে, তাই এবারেও কিনে নিয়ে এসেছিলো। তাই কি করবো, মাছ দিয়েই ঝোল করে দিলাম। এবার তাতে এটা যখন ভাজা ভাজা হয়ে গেল, মশলাটা দিলাম, তার সঙ্গে আর কি কি দিলাম, নুন, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা দিইনি। অনেকে হয়তো গরমকালে রসুন খেতেও ইচ্ছা করে না রোজের তরকারিতে, তো সেই হিসাবে কিন্তু আমি রসুনও ব্যবহার করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি। ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু এই ঝোলটা বানাবো। আর যেহেতু রসুন দেওয়া হয়নি তাই কিন্তু মশলাটা খুব বেশি ভাজতে লাগবে না। জাস্ট একটুখানি নাড়ি চাড়িয়ে নিয়েই দেখো, নাড়ি চাড়িয়ে নিতে কিন্তু তেল ছেড়ে এসছে। যেহেতু ফুলকপি আছে তাই প্রথমেই বলেছি একটু তেলটা বেশি দিয়েছি। তো খুব বেশি নাড়াচাড়া না করে মিক্সি ধোয়ার জলটা দিয়ে দেবো। তা শুধু মিক্সি ধোয়া জলটা দিয়েছিলাম, কিন্তু এইটুকুনি জলে তো আর ফুলকপি আলু সিদ্ধ হবে না। তো তার জন্য আর একটু বেশি পরিমাণে জল দেবো, যাতে ফুলকপি আর আলুটা আমার সিদ্ধ হয়। এবারে এটা একটুখানি ফুটে গেলে তার মধ্যে আমি মাছটাকে ছেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না তরকারিটা সিদ্ধ হয়। 10-12 মিনিট রাখলেই লো ফ্লেমে, তার মধ্যেই কিন্তু আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, মানে কফি আর আলু। তাহলে এই গরমকালে এরকম একটা পাতলা ঝোল দিয়ে যদি দুপুরের ভাতটা খাওয়া হয় তাহলে কেমন হবে একটু কিন্তু কমেন্টে জানতে পারো। তো দেখো মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। তাতে শুধু স্বাদের জন্য দেবো অল্প চিনি আর গরম মশলা গুঁড়ো। আর প্রথমে যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম দেখিয়েছিলাম, তো সেই ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। দিয়ে দিতেই কিন্তু রেডি হয়ে যাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এটা কিন্তু আমি রুই মাছ নিয়েছি, কেউ চাইলে অন্য যে কোনো মাছে নিতে পারো, কাতলাও নিতে পারো। দেখো আমি যে সিদ্ধ হবে বলছিলাম, ফুলকপি আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আবার খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তাহলে এই রেসিপিটা ট্রাই করে জানিও যে কেমন হয়েছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে চলবে নাকি। রুই দিয়ে আলু ফুলকপির ঝোল।